আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন একবার কালিমা তয়্যিবা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করলে কি বিশাল ফজিলত লাভ হয়? আজকের এই ভিডিওতে আমরা জানব হাদিসের আলোকে এর ফজিলত এবং উপকারিতা। আসুন আমরা শুরু করি। কালিমা তাইবা হলো ইমানের মূল ভিত্তি। কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। হাদিসের আলোকে ফজিলত। জান্নাতে যাওয়ার গ্যারান্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্তরের অন্তঃস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, তুমি যদি আমার সাথে কোনো কিছু শরীক না করো তবে আকাশ ও জমিনের সমান গুনাহ নিয়েও যদি তুমি আসো তা আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে কিয়ামতের দিনে একটি কার্ডে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে এবং তা মিজানের পাল্লায় সমস্ত গুনাহ থেকেও ভারী হবে। তিরমিজি শরীফ। যে ব্যক্তি জীবনের শেষ কথায় লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জন্য জান্নাত অবধারিত। আবু দাউদ। এছাড়াও এই কালিমা তয়্যিবার অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলার ফজিলতের শেষ নেই। এটি জিকিরের সেরা রূপ। দুনিয়াতে ও পরকালে নিরাপত্তা দেয়, আত্মা প্রশস্ত হয়, ফেরেশতারা সাক্ষী হয়। প্রিয় ভাই ও বোনেরা, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুধু মুখের কথা নয়, এটি হচ্ছে ঈমানের ঘোষণা। এটি আমাদের জান্নাতের চাবিকাঠি। প্রতিদিন অন্তত কিছুবার হলেও এই পবিত্র কালিমা পাঠ করা আমাদের উচিত। আসুন সবাইকে জানাই এই মহামূল্যবান কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণপ্রিয় বন্ধুগণ, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে লিখে জানান লা ইলাহা ইল্লাল্লাহ কতবার আপনি প্রতিদিন বলেন। আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যেন অন্যরাও এই ফজিলতের কথা জানতে পারে। বন্ধুগণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো আকর্ষণীয় ভিডিওতে। আমারি কণ্ঠে তুমি তোমারি